যে প্রধান দুই জোট থেকে বা দুই দল থেকেই নির্বাচনের সময় কারচুপি, ইঞ্জিনিয়ারিং, নির্বাচনে নানা সহিংসতার আশঙ্কা, নানা কথা বলা হচ্ছে। আমাদের যে অভিজ্ঞতা যে নির্বাচনের পরপরই নানা ধরনের প্রশ্ন তোলা হয় যারা হারে, এবারকার নির্বাচনের পর সেই ধরনের এই প্রবণতাকে বদলাবে কিনা, কিংবা নাকি আগের মতো যে হারবে সে বলবে যে না না মিডিয়া কারচুপি, স্থূল কারচুপি, সূক্ষ্ম কারচুপি? কারচুপির অভিযোগ তো আসবেই, মানে এটা আমাদের রাজনৈতিক সংস্কৃতি, এবং সেটা যেন না আসে সেজন্য যেসব শঙ্কা আছে সেই শঙ্কাগুলো নির্বাচন কমিশন, সরকার প্রপারলি অ্যাড্রেস করছে কিনা সেটা হলো বিষয়। যে আচরণবিধি প্রার্থীরা মানছে কিনা ঠিক মতো, এবং এর মধ্যে যেই সিমটমগুলো আমরা দেখেছি, এবং সেটা দেখেছি যেমন ঢাকা 15-তে একটি ভবনের ছাদ থেকে এতগুলো বাঁশ উদ্ধার করা হলো। তো বাঁশ তো আর অস্ত্র না, তাই না? তো কিন্তু বাঁশ প্রয়োজনে অস্ত্রই। আপনি বাঁশ দিয়ে মাথা ফাটাবেন, হাত ভাঙবেন, গায়ের জোর দেখাবেন। তারপরে দেখা গেল যে ব্যালট, নকল ব্যালট ছাপানোর সেখানে পুলিশ উদ্ধার করেছে। এখন দেখা যাচ্ছে যে নানান জায়গায়, বিভিন্ন জায়গায় মৃত ভোটারদের এনআইডি সংগ্রহের যথেষ্ট পরিমাণ তথ্যপ্রাপ্ত ভিডিও প্রমাণ হাতে এসেছে। এবং জামায়াত ইসলামীর নারী ভোটারদেরকে, যে নারীদেরকে ঢাল হিসেবে ব্যবহারের যে প্রচেষ্টা আমরা দেখছি, সেখানে এই যে ভোট যে দিতে হবে, অনেকগুলো অভিযোগ এসেছে, যেমন প্রায় 1.5 লক্ষ 2 লক্ষ বোরখা নাকি অর্ডার দেওয়া হয়েছে নানান জায়গায়। এগুলো তো বানিয়ে বলা না, দিস আর অল প্রুভেন। তো বোরখাতে ওকে, নারী বোরখা পরবে, তার পর্দান করবে, এটা তো আমাদের বাধা দেওয়ার কিছু নাই। কিন্তু আমরা যখন দেখছি পুরুষ মানুষ বোরখা পরে অংশ নিচ্ছে, সেটা তো মানে এইটার এই যে জুচ্চুরিগুলো চোখে পড়ে। আমি বলছি কয়েকটা সিমটমস। এখন ভোট দেওয়ার সময় আপনি একদিক দিয়ে মৃত ভোটারের আইডি, এনআইডি স্বাক্ষর করেছেন, এবং আপনি ভোট কেন্দ্রে যাবেন বোরখা পরে, সেখানে আবৃত থাকবেন। নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন সংক্রান্ত একটা সংলাপে জেসমিন টুলি, সাবেক নির্বাচন কমিশন বিশেষজ্ঞ, তিনি বলেছেন যে ইউ মাস্ট ওপেন ইউর ফেস। তো সেগুলোতে যদি কেউ বাধা দেয়, ওই দিন কেন্দ্রে জামাত ইসলাম যদি বলে না এটা আমাদের পর্দার বরখেলাপ হচ্ছে, তো এই যে ঢাল হিসেবে ব্যবহার করা, ইসলামী লেবাসকে ব্যবহার করা, বাঁশ রাখা, নকল সিল তৈরি করা, সর্বোপরি এইগুলো যদি কঠোর হস্তে দমন, আমরা সোফার দেখেছি আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিয়েছে। তো এখন এগুলা রশি যদি টেনে না ধরা যায়, তাহলে তো এইগুলো একটা কারণ হিসেবে সামনে আসবে নির্বাচনের দিন। সেই ক্ষেত্রে বলছি যে না, আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারের কত দ্রুত এইসব বিষয়গুলোর ব্যবস্থা নিতে পারছে তার উপর ডিপেন্ড করবে যে নির্বাচন সুষ্ঠু হয়েছে না অসুষ্ঠু হয়েছে। এখন আসার কথা সেটা হলো যে আমি কোন আলোচনায় বলছিলাম যে আর্মি তো এবারে নির্বাচনে আসে, প্রায় লক্ষাধিক না 2 লক্ষ আর্মি ডিপ্লয় করা হয়েছে। কিন্তু এই আর্মি তো এরকম না যে অন্যান্য নির্বাচনের মধ্যে 3 মাসে মাঠে থেকে নির্বাচন পর্যবেক্ষণ করছে। বাংলাদেশে এবারই প্রথম, ইনফ্যাক্ট 2008 সালেও একটা দীর্ঘ সময় আর্মি মাঠে ছিল, কিন্তু এবারের সময়টা মনে হয় তার চেয়েও অনেক বেশি। যে একেবারে আর্মি তাদের নারী নক্ষত্র, পাড়া মহল্লা, কোন গ্রামের বিহেভিয়ার কেমন, কোন ইউনিয়নের বিহেভিয়ার কেমন, এগুলো তাদের নখে দর্পণে, কারণ দীর্ঘদিন তারা মাঠে। সুতরাং আমার মনে হয় না যে খুব বেশি কারচুপি টুপি এগুলো হালে পানি পাবে। চেষ্টা যে হবে তার বললাম, সিমটম বললাম, এবং এটা হচ্ছে পরিপূর্ণভাবে একটি রাজনৈতিক পক্ষের তরফ থেকে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। তো সেইটা যদি তাদের বোধোদয় হয়, নিশ্চয়ই এ ধরনের কিছু হবে না। তো দেখা যাক, আমরা চাই যে যেন নির্বাচনটা নিষ্কলুষ হোক, কারণ এই নির্বাচনের যদি কারোর এক জায়গায় সিল পড়ে যায় যে সে ভোট চোর, কিংবা সে এখানে মুনাফিকি পন্থা অবলম্বন করেছে জয়ী হতে, কিংবা গায়ের জোরে জিতছে, তাহলে আমাদের তো অতীত অভিজ্ঞতা সুখকর না। আমাদের যে এক্সাম্পল আছে 2024 সালের 5 আগস্ট, এগুলো তো সব এসব বঞ্চনার বিরুদ্ধেই। সুতরাং আমার মনে হয় সব পক্ষই সাবধান হবে, সংযত হবে আর কি।